ভালো মৃত্যুর কোরআন হাদিসে 15টি আলামত এসেছে। কতটি আলামত? 15টি। কয়টি আলামত? 15টি। 1 নম্বর আলামত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর সময় কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলেন, কেউ যদি মৃত্যুর সময় পড়তে পারে তার পবিত্র জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটার পাওয়ার কম না বেশি? ওজন কম না বেশি? কত পাওয়ার! মৃত্যুর সময় কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ রাসূল বললেন দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ভালো মৃত্যুর আলামত, মুমিন যখন মারা যাবে, আল্লাহওয়ালা যখন মারা যাবে, পরহেজগার মানুষ যখন মারা যাবে, তার কপাল গামবে। কি গামবে? কপাল গামবে। ইমানদার মানুষ যখন মারা যাবে দেখবেন তার কপাল ঘেমে থাকবে। তার মানে এই নয় যে যার কপাল গামবে না তার মৃত্যুটা ভালো নয়। ব্যাপারটা কেমন? ভালো মৃত্যুর আলামত একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামতটা দেখালেন যে ইমানওয়ালা, আল্লাহওয়ালা, ইমানদার, পরহেজগার, নামাজি ব্যক্তি তিনি যখন মৃত্যুবরণ করবেন তার কপাল ঘামবে। তার কপাল কি করবে? ঘামবে। 3 নম্বর আলামত, কোন আল্লাহর বান্দা বান্দি যদি জুমার রাত বা জুমার দিন মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে আল্লাহ তাকে মাফ করে দিবেন। তাহলে জুমার রাত এবং জুমার দিন, বৃহস্পতিবার সূর্য ডুবার পরে শুক্রবার সূর্য ডুবা পর্যন্ত রাত এবং দিনে কেউ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ফিতনা এবং কবরের আযাব থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর হলো যারা শহীদ হয়েছে, দিন ইসলামের জন্য ময়দানে গিয়ে যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। এজন্য কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ওয়ালা تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, যারা দিন ইসলামের জন্য ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মৃত নয়, তারা জীবিত। বাল্লাহিয়াউন, তারা জীবিত, তোমরা তাদেরকে দেখতে পাও না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলেন। তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে। এটা কোরআনের কথা। কার কথা? কোরআনের কথাগুলো বলেছেন কে? অবিশ্বাস হয়? বলেন অবিশ্বাস হয়? 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাসূল কাফিরদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যেটা অক্ষর বানায় নিয়ে আসো, না পারলে একটা আয়াত বানায় নিয়ে আসো, না পারলে একটা সূরা বানায় নিয়ে আসো। আজও পর্যন্ত বানায় নিয়ে আসতে পারছে? আসতে পারছে? সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিন ইসলামের জন্য ময়দানে গিয়া কেউ যদি শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তোমরা সেটা দেখতে, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কাদেরকে শহীদ হিসাবে জানো বলো দেখি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি দিন ইসলামের জন্য যারা ময়দানে গিয়া শহীদ হয়েছে তারাই শহীদ। রাসূল বললেন, তাদেরকে যদি শহীদ ধরা হয় তাহলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা খুবই কম হয়ে যায়। খুবই কি হয়ে যায়? কম হয়ে যায়। তা আমরা আমার উম্মতের মধ্যে এক কম সংখ্যক শহীদ নিয়ে বুঝি আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো? বলে দেখো, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী বলেন, দেখো কিছু কিছু মৃত্যু আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 নম্বর ভালো মৃত্যুর আলামত হলো দেওয়াল দশে, পাহাড় দশে কেউ যদি মৃত্যুবরণ করেন। একজন মানুষ দেওয়ালের পাশে দাঁড়ায় আছে, এ মনে করেন দেওয়াল, এটা কি দেওয়াল, এই পাশে একজন যুবক ভাই দাঁড়ায় আছে বা একজন মানুষ দাঁড়ায় আছে। এখন দেওয়ালটা আস্তে করে পড়ে যুবকটা মারা গেলেন। রাসূল বলছেন আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো গর্ভধারিণী মা, গর্ভবতী মা সন্তান গর্ভে রেখে মৃত্যুবরণ করেছে অথবা সন্তান প্রসবকালীন সময় মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাত দান করবেন।
কারণ গর্ভের সন্তান একটা জীবিত মানুষ, পেটের মধ্যে একটা জীবিত সন্তান, এই সন্তানটাকে নিয়ে চলতে ফিরতে মায়ের কষ্ট হয় কি হয় না? হয় কি হয় না? আমরা এখানে সবাই মায়ের গর্ভ 10 মাস 10 দিন থেকে দুনিয়ায় এসেছি। মাকে কত লাথি দিয়েছি, কত কষ্ট দিয়েছি। রাতের বেলায় মা ঘুমায় আছে স্বামীর সঙ্গে, হঠাৎ রাত 2টা বাজে মা ঘুম থেকে উঠে গিয়েছে। স্বামী বললেন, কি ব্যাপার স্ত্রী, কেন উঠে গেলা? বলে, স্বামী গো, যে কষ্ট আমি ভোগ করতেছি সেই কষ্ট তো তুমি বুঝবা না, কারণ আমার পেটের ভিতরে যে সন্তান, আমি যখন ঘুমালাম চোখ বন্ধ করে, আমার সন্তানটা আমার কলিজায় গিয়া লাথি মেরেছে। আল্লাহু আকবার। সেই সন্তান আমরা মাকে কষ্ট দেই, আছে না নাই? মায়ের ভরণ পোষণ দিতে চায় না, ভাইরা ভিন্ন হয়ে গেলে মাকে নিয়ে ভাগাভাগি শুরু করে দেয়, আছে না নাই? তোমার অন্য ভাইরা না খাওয়া, তুমি খাওয়াও না, তোমার রিজিক বাড়ায় দিবেন কে? তোমার অর্থ সম্পদ বাড়ায় দিবেন কে? কিরে ভাই এমন কেন করো? মাকে কেন আলাদা করে দাও? মাকে নিয়ে কেন ভাগাভাগি করো? এটা তো প্রশ্নই আসে না। তুমি জন্ম নেওয়ার সময় তোমার মা রক্তাক্ত হয়ে গেছেন শহীদ কারবালার মতো। আগে তো নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান আসতো, আর এখন হসপিটালে গেলে সিজার, আর সিজার করতে গেলে একটা মায়ের যখন পেট কাটা হয়, মাটা শহীদি কারবালার মতো রক্তাক্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর এমন মাকে কষ্ট দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া দেখলাম 3 বাই 3 ওভার বিশাল অট্টালিকা বিল্ডিং, কিন্তু এই বিল্ডিং করে মায়ের জায়গায় হয় নাই, বাহিরে একটা তাঁবু টাঙায় মাকে সেখানে রেখে দেওয়া হয়েছে। কেমন কপাল পোড়া সন্তান, কেমন কপাল পোড়া জাতি আমরা, মাকে এখনো সম্মান দিতে শিখি নাই। অথচ আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার কি খেদমত? পিতামাতার কি? আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খেদমতের কথা বলেছেন কে? আছে পিতামাতার খেদমত? এই কথাগুলো বলতেছি, আমরা তো কানসুক করতেছি যে হুজুর চিল্লে তো কত কথাই বলে, প্রত্যেক জুমায় বলে, সব কথা কি মেনে নেওয়া যায় নাকি? আমার ভাই আছে, ভাইরাও দেখবে, আমিও দেখব। মাকে নিয়ে ভাগাভাগি করবেন না, মাকে নিয়ে ভাগাভাগি করবেন না। সম্পদে যদি বরকত পেতে চান, রোড অ্যাক্সিডেন্ট থেকে যদি বাঁচতে চান, মায়ের খেদমত করেন। এই মায়ের দোয়ার ফসলে বালা মুসিবত দূর করে দিবেন কে? 7 নম্বর মৃত্যু, ভালো মৃত্যুর আলামত হলো বিস্ফোরা হয়নি, বিস্ফোরা। এই বিস্ফোরায় কষ্ট পেয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রসুল বললেন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি। তারপর 8 নম্বর, কেউ যদি আগুনে পড়ে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। 9 নম্বর, কেউ যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে, অর্থাৎ আপনার ঘরে রাতের বেলায় ডাকাত ঢুকছে, কি ঢুকছে? ডাকাত ঢুকছে। এখন আপনার সম্পদ রক্ষা করতে গিয়ে ডাকাতের সাথে হাতাহাতি হলো, সে এক পর্যায়ে আপনাকে ছুরি দিয়ে আঘাত করলো, বা তার গুলি দিয়ে, বন্দুক দিয়ে গুলি করে আপনাকে মেরে ফেললো। রাসূল বললেন, এই সম্পদ রক্ষা করতে গিয়া যারা মৃত্যুবরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ মর্যাদা দিয়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। পরিবার রক্ষা করতে গিয়া, এখন আপনার পরিবারের উপর আক্রমণ করতেছে, তাদেরকে বাঁচাতে গিয়ে আপনি মরে গেলেন, রাসূল বলছেন ওই লোককেও শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। 11 নম্বর হলো, দিন ইসলামকে রক্ষা করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেন, তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। তাকেও আল্লাহ জান্নাত দেন। তারপরে 12 নম্বর হলো, নিজেকে রক্ষা করতে গিয়া যদি কেউ শহীদ হয়, মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকেও শহীদের মর্যাদা দিয়ে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। 13 নম্বর হলো, কেউ যদি আল্লাহর রাস্তায় একদিন এক রাত পাহারা দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এ দেখেন আমার দেশের বিজিবি, তারা আমার দেশটাকে পাহারা দিচ্ছে। আমরা তো নাক ডেকে রাত বিরাত ঘুমাচ্ছি, এই আমার দেশের বিজিবিগুলো কিন্তু আমাদের দেশের চতুর্পাশে দিন রাত পাহারা দিচ্ছে না? কোনো মানুষের আক্রমণে আমার দেশের নিয়ে কোনো ক্ষয়ক্ষতি হয়, আমার দেশের মানুষ, আমার দেশের সম্পদ নিয়ে তারা লুটে নিয়ে যায়। এই যে তারা দিন রাত পাহারা দিচ্ছে, এমত অবস্থায় কোনো শত্রুর গুলিতে যদি তারা মারা যায়, আল্লাহর হাবিব বললেন তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে পেটে ব্যথা হয়নি? 14 নম্বর হলো, কেউ যদি পেটে ব্যথায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 15 নম্বর হলো, কোনো ব্যক্তি যদি সদকা করার পরে, দান করার পরে
পরপরই কিছুক্ষণের মধ্যে বা নফল রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে তার গুনাহ মাফ করে দিয়ে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ভালো মৃত্যুর কয়টি আলামত বললাম আমরা? 15টি। কয়টি? 15টি। আল্লাহ তাআলা যেন আমরা এখানে যারা আছি এই 15টি আলামতের কোনো একটি আলামতের উপর ভিত্তি করে আমাদেরকে যেন আল্লাহ মৃত্যু দান করেন। আমিন পড়েন, আমিন পড়েন।